السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমাদের ডিসকাউন্টের যে ম্যাথামেটিক্স আমরা করছিলাম তার আজকে তৃতীয় পার্ট সাকসেসিভ ডিসকাউন্ট সম্পর্কে আজকে আলোচনা করব, যেগুলো ইউজিসি নেট এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেরি না করে আমাদের আলোচ্য বিষয় শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেসিভ ডিসকাউন্ট। তো আমরা ডিসকাউন্টগুলোকে দুইটা পদ্ধতিতে ভাগ করেছি। একটা সাকসেসিভ মানে ডিসকাউন্ট যেগুলো রয়েছে এই ম্যাথামেটিক্স, তো এগুলো দুটো পদ্ধতিতে করা যায়। সাকসেসিভ মেথড, যেটা সাকসেসিভ মেথড পার্সেন্টেজ পূর্ণ সংখ্যায় থাকে, 10%, 30%, 50-70% এরকম। আর এটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, এই নিয়মের মাধ্যমে আমরা এই ম্যাথগুলো করতে পারি। সেটা হচ্ছে a + b - ab বাই 100। অর্থাৎ এটা এরকম ছিল a + b - ab বাই 100। এটা হচ্ছে নিয়ম সাকসেসিভ মেথডে যদি আমরা করি। আর রেশিও মেথড, এটা আছে রেশিও মেথড 11/9%, বা 1/7%, 1/9%, এটা রেশিওর মাধ্যমে আমরা বের করতে পারবো। যেগুলোতে পূর্ণ এরকম পার্সেন্টেজ থাকবে সেগুলো আমরা সাকসেসিভ মেথডে করতে পারি। আর যেগুলো রেশিওতে থাকবে সেগুলো রেশিওতে মানে ফ্র্যাকশনে থাকবে, সেগুলো আমরা রেশিও মেথডে করতে পারি। তো আমরা মূল প্রশ্নে চলে আসি। 11 নম্বর কোশ্চেন এখানে কি বলছে এবং যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মাধ্যমে আমরা এগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এখানে কি বলেছে, গিভিং 2 সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10%, মানে পরপর 2টা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 2 সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10%। সেই পরপর ডিসকাউন্ট 10%, তারপর আবার 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ইজ ইকুয়াল টু গিভিং 1 ডিসকাউন্ট অফ। তো এটা দেওয়া হচ্ছে একটা ডিসকাউন্টের কত সমান, 10% এখানে, তারপর আবার 10% ডিসকাউন্ট দিয়েছে। তাই আমরা এটা দুটোকে যোগ করে আমরা বলতে পারি না যে 20% দিচ্ছে, এমন নয়। বরং ডিসকাউন্ট এরকম, মার্কেটে কখনো যদি আপনারা গিয়ে থাকেন তো দেখতে পাবেন কোথাও কোথাও লেখা থাকে যে 50% প্লাস 50% ডিসকাউন্ট। তার মানে কি এটা টোটাল মানে কি 100% ডিসকাউন্ট? না, এটা মানে 100% ডিসকাউন্ট নয়। ধরেন উদাহরণস্বরূপ একটা জামার দাম ধরেন 1000 টাকা, জামার দাম কত? 1000 টাকা। তো এর প্রথম 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে 50% ডিসকাউন্ট দিলে কত হবে? 50/100, তাই তো? এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তার মানে কি 500 টাকা। এই 500 টাকা আসলো 50% ডিসকাউন্ট দেওয়ার পর। এবার 500 টাকার উপরে আবার 50% ডিসকাউন্ট, তাহলে 50/100। এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, 5 0 0, 5 5 25, অর্থাৎ টোটাল দাম হবে 250 টাকা। তার মানে আপনি 50% ডিসকাউন্ট পেলেন মূল জামার দাম থেকে। 1000 টাকা দাম রয়েছে, তার থেকে 50% ডিসকাউন্ট পেয়ে আপনি পেলেন 500 টাকা। 500 টাকার আবার 50% ডিসকাউন্ট হচ্ছে 250 টাকা, ঠিক আছে? তার মানে টোটাল আপনি 75% ডিসকাউন্ট পেলেন, ঠিক আছে? এটাই হচ্ছে এর অর্থ। তাই বুঝতে হবে যে 50% প্লাস 50% যদি আমরা লেখা দেখতে পাই, তার মানে টোটাল 100% নয় যে ফ্রি আমরা সেই জিনিসটা নিয়ে আসবো, এমনটা নয়। মূল দাম যেটা হবে সেটার প্রথমে পার্সেন্টেজ বের করতে হবে 50%। 50% বের করার পর যেটা আসবে তার উপরে আবার 50%, মানে 50% বের করলে যতটা হবে তত টাকা দাম দিয়ে আমাকে জিনিসটা কিনতে হবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে 2 সাকসেসিভ ডিসকাউন্ট মানে 10%, আবার 10%, তার মানে এটা নয় যে টোটাল 20%, বরং একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, প্রথমে 10% আমাকে করতে হবে, বের করতে হবে। 10% বের করলে 10% বের করলে কত? 90 টাকা। 90 টাকার ওপরে আবার 10%, ঠিক আছে?
তার মানে কি 100 শূন্য শূন্য কেটে গেল 9 টাকা। তো 90 থেকে 9 বাদ দিয়ে দিলে কত? 81 টাকা। তাহলে আপনাকে 81 টাকা দিয়ে কিনতে হবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। এবার এই নিয়মটা কি আছে এখানে বলছে ডিসকাউন্ট অফ কত পার্সেন্টের আর কি ডিসকাউন্ট হচ্ছে, টু গিভিং অন ডিসকাউন্ট কত টোটালে। তাহলে এটাকে আমরা সাপোজ হিসেবে ধরে নিতে পারি, ধরেন হ্যাঁ যে কোনো জিনিসের দাম 100 টাকা, তার প্রথমে 10% আপনি ডিসকাউন্ট দিলেন, তো 10 টাকা, 100 থেকে 10 বাদ দিয়ে দিলে 90 টাকা হচ্ছে, তাই তো। 90-এর 10% আবার ডিসকাউন্ট করেন, কম করেন, তাহলে কত হচ্ছে? 9 টাকা। তাহলে 90 থেকে যদি আপনি 9 বাদ দেন তাহলে 81। তাহলে টোটাল দাম কত ছিল? দাম 100 ছিল, তাই না? জিনিসটার দাম ছিল 100। তাহলে 100 মাইনাস 81 টোটাল কত পার্সেন্ট হচ্ছে? আসলে আপনি 19% পেয়েছেন। অ্যাকচুয়াল বা ওয়ান ডিসকাউন্ট পেয়েছেন, 19% ডিসকাউন্ট পেয়েছেন। আশা করছি বোঝাতে পেরেছি। তো এটাকে আমরা নিয়মের মধ্যে যদি করি, রুলসের মধ্যে যে টু সাকসেসিভ বলতে ডিসকাউন্টসের যে নিয়ম রয়েছে, এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে এ কত? এ মানে 10%, তারপর আবার বি মানেও 10%, কারণ পরপর দুটো মানে সাকসেসিভ ডিসকাউন্টের কথা বলেছে। ঠিক আছে, 10% মাইনাস 10 ইন্টু 10 বাই 100। তাহলে এর শূন্য কেটে দেন, এর শূন্য কেটে দেন। তাহলে এদিকে 10 আর 10-এ 20 মাইনাস 1 1 1, 20 মাইনাস 1 সমান কত পাচ্ছেন? 19 পাচ্ছেন, তাই না? সমান হচ্ছে 19। তাহলে আপনি অ্যাকচুয়াল মানে ওয়ান ডিসকাউন্ট মানে টোটালে যে ডিসকাউন্ট পাচ্ছেন 19%-এর ডিসকাউন্ট পাচ্ছেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, গিভিং টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 25% ইজ ইকুয়াল টু গিভিং অন ডিসকাউন্ট অফ কত পার্সেন্টেজ। তো আমরা যদি এটাকে এভাবে করি, যদি আমরা 100 টাকা করে ধরে নিই, ধরেন, তো এর 25% আগে ডিসকাউন্ট দিয়ে দিলেন, ঠিক আছে, এ শূন্য কেটে গেল, তার মানে 25 টাকা। 100 থেকে 25 বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 75। আবার 75-এর উপর আবার 25% ডিসকাউন্ট দিলেন, তাহলে 5 দিয়ে যদি কাটেন 2 শূন্য, 5 দিয়ে কাটলে 5, 25, 4, ঠিক আছে, 1-এর 4। তাহলে 75-কে 4 দিয়ে ভাগ যদি করি, 7, 75, 4, 4-একে 4, 3, 5, 4 8 32, রাইট? 32, 33, 34, 35, 3 শূন্য। তাহলে 4 8 4 7 28, 28 হলো 2 দিয়ে শূন্য, 4 5 20, 18.75। এবার তাহলে 18.75 আমরা পেলাম, তাই তো? 18.75। তাহলে 75 টাকা থেকে যদি 18.75 বাদ দেন, তাহলে 10 থেকে 5 বাদ 5, হাত থেকে 1, 10 থেকে 7 বাদ 3, 2, 15 থেকে 8 বাদ 7, 7 থেকে 1 বাদ 6, 5, কত হলো? 57.25। তাহলে 100 থেকে যদি 57.25 বাদ দেন, তাহলে যেটা উত্তর হবে সেটাই উত্তর। 16 থেকে 5 বাদ 5, 10 থেকে 5 বাদ 5, হাতে গেলে 1, 10 থেকে 2 বাদ 8 মানে 7, ঠিক আছে, 10 থেকে 7 বাদ 3, 10 থেকে 7 বাদ 3, 10 থেকে 5 বাদ 5, 4, তাহলে 43.75%। এটা লম্বা একটা প্রসেস, ঠিক আছে, এভাবে আমরা বের করলাম, লম্বা একটা প্রসেস। কিন্তু আমরা যদি নিয়মের মধ্যে করি, এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, এটা এই নিয়মে যদি করি, তাহলে এ মানে কত? 25, প্লাস বি মানে আবার 25% মাইনাস এ বি, তাহলে 25 ইন্টু 25 বাই 100, ঠিক আছে, 100। তাহলে যদি 25 দিয়ে 100-কে কাটি তাহলে কত আসছে? 4 আসছে, রাইট? 4 আসছে, ঠিক আছে। আর এই 25 কত? 50, 50 মাইনাস 25/4, ঠিক।
এবার 50 থেকে 25 বাদ দিয়ে দেন, তাহলে কত আসছে? 25/4, 25/4। তার মানে 25কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, 25কে যদি আপনি আচ্ছা, ওখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, আবার করি। a প্লাস বি মাইনাস এ বি বাই 100। হ্যাঁ, তো এই নিয়মে তাহলে এ ছিল কত? 25 প্লাস 25 মাইনাস 25 এ বি যেহেতু বলা হয়েছে ইন্টু 25/100। ঠিক আছে, 25 দিয়ে যদি কাটি 4 হয়ে যাচ্ছে, 4 25 100। আর এই 25কে যদি ভাগ করে দিই তাহলে কত আসবে? 6.25। আর এদিকে 50 হয়ে যাবে। 50 মাইনাস 6.25 অর্থাৎ 50 মাইনাস 6.25কে যদি বাদ দিয়ে দেন তাহলে কত আসছে? তাহলে আপনি উত্তর পাবেন 43.75%। আশা করছি এই নিয়মে বুঝতে পারলেন। লম্বা নিয়ম যেটা আমরা করলাম সেটা একটু লম্বা, আর এটা হচ্ছে খুব শর্টকাট পদ্ধতি। আশা করছি বুঝতে পেরেছেন। 13 নম্বর কোশ্চেন দেখেন, বাই 7 গেট 2 ফ্রি, হাউ মাচ পার্সেন্টেজ ডিসকাউন্ট ইট ইজ? তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে? তো ডিসকাউন্টের নিয়ম কি? আমাদেরকে ডিসকাউন্টের নিয়ম বের করতে গেলে দেখতে হবে যে মার্কেট প্রাইস থাকে মাইনাস এসপি, ঠিক আছে, অর্থাৎ সেলিং প্রাইস। হ্যাঁ, সেটা সম্ভব হচ্ছে ডিসকাউন্ট। এবার ডিসকাউন্ট পার্সেন্টেজ জিজ্ঞাসা করা হয়েছে, তার মানে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে গেলে ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান মার্কেট প্রাইস অর্থাৎ এমপি বাই ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে গেলে ডিসকাউন্টের সংখ্যা, যত ডিসকাউন্ট বাই কিসের ওপর ডিসকাউন্ট হয়? মার্কেট প্রাইসের ওপর ইন্টু 100 হয়। তাহলে সেম পদ্ধতিতে করব। ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? যদি 60টা জিনিস কিনেন তাহলে 2টো ফ্রি। তো এটাকে কীভাবে করবেন? তাহলে 2টো ফ্রি মানে কি? এটা ডিসকাউন্ট, এটা সমান সমান ডি, রাইট? আশা করছি বুঝতে পেরেছেন। এটা সমান সমান ডি। আর সেলিং প্রাইস কত? এখানে আর কি 7টা হচ্ছে, ধরেন 60টা কিনছেন, এসপি, আর এই 2টাকে যুক্ত করছেন, তার মানে কি এসপি মার্কেট প্রাইস, এই এসপি প্লাস ডিসকাউন্ট সমান সমান মার্কেট প্রাইস, এসপি প্লাস ডিসকাউন্ট মার্কেট প্রাইস। তাহলে আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান পেয়েছি ডি বাই এমপি ইন্টু 100, রাইট? ইন্টু 100। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ ডি কত পেলাম? 2টা ফ্রি। হ্যাঁ, মার্কেট প্রাইস কীভাবে আমরা পাবো? ডিসকাউন্ট আর এখানে বাই মানে ক্রয় মূল্য, মানে এখানে যে বিক্রি করছে 60 টাকায় বিক্রি করছে, তার মানে এসপি 7 আর এদিকে ডিসকাউন্ট 2, 7 আর 2 কত? 9, মার্কেট প্রাইস পেয়ে গেলাম ইন্টু 100। এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, মানে 200/9। 200কে যদি আপনি 9 দিয়ে গুণ করেন তো 9 দুগুণী 18, 2 0। 9 দুগুণী 18, তো 2, 22/2 পাচ্ছেন, 22/2। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। 14 নম্বর কোশ্চেন, সেম কোশ্চেন, একই ক্যাটাগরির। রিটেলার অফার্স, একজন রিটেলার অফার করছে আর ডিসকাউন্ট স্কিম অন 60-এর উপরে ডিসকাউন্ট দিচ্ছে, দ্যাট ইজ বাই 3টে যদি কেনা হয় তো 2টো ফ্রি। তো হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান আমরা জানি, ওপরে লিখি, ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান হচ্ছে ডিসকাউন্ট, যতটা ডিসকাউন্ট হবে বাই এমপি মার্কেট প্রাইস ইন্টু 100। এটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করার নিয়ম। তাহলে ডিসকাউন্ট মানে কটা ফ্রি পাচ্ছে? ডিসকাউন্ট পাচ্ছে 2টা। আর আমরা এখানে মার্কেট প্রাইস বের করতে গেলে এসপি প্লাস অর্থাৎ সেলিং প্রাইস, রিটেলার কত টাকা বিক্রি করছে, ধরেন 3টে বিক্রি করছে, টাকা ধরে নিন 3টে, এসপি পেয়ে গেলাম, প্লাস ডিসকাউন্ট, সেলিং প্রাইস প্লাস ডিসকাউন্ট সমান মার্কেট প্রাইস। তার মানে 3 আর 2 5 ইন্টু 100। 5কে 10কে 100কে যদি 5 দিয়ে কাটেন তাহলে 5 দুগুণী 10, 0, 20 দুগুণী 40% হচ্ছে আপনি ডিসকাউন্ট পার্সেন্টেজ পাচ্ছেন। 40% কত পাচ্ছেন? ডিসকাউন্ট পাচ্ছেন। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর।
পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। এখানে বলা হচ্ছে যে অ্যাডিশনাল, যে বাই 11 গেট 3% ফ্রি প্লাস 12.5% অ্যাডিশনাল ডিসকাউন্টের কথা এখানে বলা হচ্ছে। তো আমরা এটা কিভাবে করব? আমরা যেভাবে করব সেটা হচ্ছে এইভাবে। আমরা বের করে নেব প্রথমত দ্য ডিসকাউন্ট রেজাল্ট ইন কত পার্সেন্টেজ ডিসকাউন্ট হচ্ছে, টোটাল কত পার্সেন্টেজ আর কি ডিসকাউন্ট তাহলে হচ্ছে। তাহলে আমরা কিভাবে করব? আমরা এইভাবে করব, আমাদেরকে মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস এই দুটো জিনিস আমাদেরকে বের করতে হবে। তাহলে মার্কেট প্রাইস আমরা ডিসকাউন্ট পেলাম ডি, মানে ডিসকাউন্ট, আর এটা মানে বিক্রি করছে মানে সেলিং প্রাইস ধরেন এসপি, মার্কেটে লোক বিক্রি করছে। তাহলে এসপি প্লাস ডি মানে সেলিং প্রাইস প্লাস ডিসকাউন্ট সমান সমান মার্কেট হয়ে যাবে, মার্কেট প্রাইস, তাই না? তাহলে 11 আর 3 14 আমরা মার্কেট প্রাইস পেয়ে গেলাম। আর এসপি সমান কত? 11, একটার আমরা বের করে নিলাম, রাইট? এবার আমাদেরকে 12.5% ডিসকাউন্ট যেটা আছে এটাকে আমরা ফ্র্যাকশনে ভেঙে নেব। তাহলে 12.5কে যদি আমরা ফ্র্যাকশনে ভাঙি তো এভাবে পার্সেন্টেজের কারণে 100 নিচে এই দশমিকটা যদি তুলে দিই তো নিচে একটা শূন্য বসবে। 5 দিয়ে কাটলে 2 0 0, 5 দিয়ে কাটলে 2, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 5, 4 5 20 40, 5 8 40, মানে 1 আর এদিকে 8, 1-এর 8। তাহলে কত পেলাম? 1-এর 8। আবার ভালো করে লিখে দিয়েছি যাতে করে আপনারা পুরোটাই বুঝতে পারেন। তাহলে এটা সমান কত পেয়েছিলাম? এটা মানে এসপি, ঠিক আছে, এটা মানে ডিসকাউন্ট। এবার এমপি প্লাস এসপি, তাহলে আমরা এমপি কত পেয়েছিলাম? 11 আর 3 14, এসপি পেয়েছিলাম 11, ঠিক আছে। আর ওদিকে 1-এর 8 পেলাম, 12.5 সমান সমান 1-এর 8। এই 1-এর 8টাকে ধরে নেন মার্কেট প্রাইস, ঠিক আছে, এটাকে ধরে নেন ডিসকাউন্ট। এবার আমরা মার্কেট প্রাইস মানে 8 পেলাম, রাইট? আর এদিকে এসপি বের করতে গেলে আমাদের কি করতে হবে? মার্কেট প্রাইস মাইনাস ডিসকাউন্ট, রাইট? মার্কেট প্রাইস মাইনাস ডিসকাউন্ট যদি করি তাহলে 8 থেকে 1 বাদ কত? 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কোনাকুনি কাটা যেতে পারে, বা পাশাপাশিও কাটা যেতে পারে, এই কোনাকুনিও কাটা যেতে পারে। 7 দুগুণি 14, তাহলে 8 দুগুণি, এবার পাশাপাশি গুণ হয়ে যাবে, 8 দুগুণি 16, রেশিও এটা 11কে 11ই হয়ে যাবে। এবার আমরা 16:11 পেলাম, তাই তো? এমপি রেশিও এসপি, তার মানে এটা 16 পেয়েছি আর এটা পেয়েছি 11, তার মানে আমরা মার্কেট প্রাইস পেলাম 16 আর সেলিং প্রাইস পেলাম 11। আমাদের ডিসকাউন্ট পার্সেন্টেজ জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে ডিসকাউন্ট বের করতে গেলে কী হবে? এদের মধ্যে যে ডিফারেন্সটা, পার্থক্যটা, অর্থাৎ মার্কেট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মার্কেট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু ডিসকাউন্ট, তাই না? 16 থেকে 11 বাদ কত? 5, তাহলে 5, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে গেলে ডিসকাউন্টটা ওপরে আসবে আর নিচে মার্কেট প্রাইস কত? 16, কত? 16 ইন্টু 100, আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে 5/16 ইন্টু 100, তার মানে এটাকে যদি গুণ করে দিই 500/16, গুণ করতে হবে, তাহলে 3 16 48, 2 0, 16কে 16, 4 দশমিক যদি নিই তো শূন্য বসে গেলো, 40 হয়ে গেল। তাহলে 16 দুগুণি 32, 16 দুগুণি 32, কত আসলো? 8, বাকি থাকলো শূন্য বসে যাবে। তারপর 5 16, 5 40, 5 5, আচ্ছা 530, 30 না 5 5 আর 3 8, 80, তার মানে 25, 31.25 হচ্ছে সঠিক উত্তর। 31.25
25 হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বোঝাতে পেরেছি। 16 নাম্বার হচ্ছে একই নিয়ম। 16 নাম্বার হচ্ছে একই নিয়ম। কি বলা হচ্ছে এখানে, বাই 7, 7টা কেন গেট 3 ফ্রি, 7টা কিনলে 3টে ফ্রি, সঙ্গে আবার 20% অ্যাডিশনাল ডিসকাউন্ট উইল রেজাল্ট ইন। তাহলে এটা কত হবে? সেম প্রসেসে আমরা কি করব, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস বের করব। তার মানে এখানে 7 মানে কি সেলিং প্রাইস এসপি, রাইট, 3 মানে ডিসকাউন্ট, তাহলে এসপি প্লাস ডিসকাউন্ট সমান সমান মার্কেট প্রাইস, 7 আর 3 10, রেশিও কত ছিল 7, 7 হচ্ছে সেলিং প্রাইস। এবার 20%কে আমরা ফ্র্যাকশানে যদি ভাগ করি, পার্সেন্টেজ কারণ নিচে 100 দিয়ে ভাগ, তাহলে আমরা কত পাবো 1/5, তাই না, 1/5। তাহলে এই 5 মানে হচ্ছে মার্কেট প্রাইস এমপি, 5 মানে হচ্ছে মার্কেট প্রাইস, ঠিক আছে, রেশিও। আর এসপি ডিসকাউন্ট, তার মানে মার্কেট প্রাইস থেকে যদি ডিসকাউন্ট বাদ দিই তাহলে সেলিং প্রাইস চলে আসছে, 5 থেকে 1 বাদ 4, 5 থেকে 1 বাদ 4, যদি 2 দিয়ে কাটা হয় তো 2, এখানে 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে 5 পাচ্ছে 25, 25 রেশিও 7 দুগুণী 14, তার মানে আমরা এমপি রেশিও এসপি কত পেলাম 25 রেশিও 14 পেলাম। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, যেহেতু ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে হবে, তার মানে 14, 25 আর 14, তো এর মধ্যে ডিসকাউন্ট মানে পার্থক্য হচ্ছে এদিকে 5 আর ওদিকে 6, 11, 11 পেলাম ডিসকাউন্ট। এবার ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে গেলে আমরা এমপি আর এসপি 25 রেশিও 14 পেয়েছিলাম, এর মধ্যে ডিফারেন্স 11, তাই না। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে গেলে আমরা নিয়ম জানি, ডিসকাউন্ট যেটা 11 সেটা ওপরে বসে যাবে, বাই মার্কেট প্রাইস 25 আছে, 25 নিচে ইন্টু 100, 25কে যদি 100 দিয়ে কাটি তো 4 হয়ে যাবে, টোটাল হচ্ছে 44% হচ্ছে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 17 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, 17 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, খুবই সহজ আগেকার নিয়মে, যে আর শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল, একজন শপকিপার কি করছে, একটা আর্টিকেল বিক্রি করছে, কনসিকুয়েন্টলি 10% অ্যান্ড 20% ডিসকাউন্ট। যে আর্টিকেলটা বিক্রি করছে প্রথমে 10% কী করলো, ডিসকাউন্ট দিল, তারপর 20% ডিসকাউন্ট দিল, তো ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, ডিসকাউন্ট পার্সেন্টেজ জিজ্ঞাসা করা হয়েছে, ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ কত। তাহলে আমরা যদি কোনো কিছু 100 ধরে নিই, কোনো জিনিসের যদি বড় পদ্ধতি করে এভাবে করা যায়, প্রথমে 10% আমরা বের করে নিলাম, তারপরে 90 পেলাম, 90-এর আবার 20% যদি বের করি, তাহলে কত হচ্ছে, 0 0 কেটে গেল, 9 গুণে 18, হ্যাঁ 18, তার মানে কত 82, ঠিক আছে, 82 এটা পাওয়া গেল। আর 100 থেকে যদি 82 বাদ দেওয়া যায়, এদিকে 82 আর ওদিকে হচ্ছে, তাহলে 90 থেকে যদি 18 বাদ দেওয়া হয় তাহলে কত কত হচ্ছে 78, তাই না। 90 থেকে 18 বাদ 78 না, 10 থেকে 8 বাদ 2, হাতে গেলে 1, 9 থেকে 1 বাদ 8, 7, 72, হ্যাঁ 72। তাহলে 100 থেকে যদি 72 বাদ দেওয়া হয় তাহলে কত আসছে 8, 2, 28%। এটা লম্বা পদ্ধতি। আর আমরা যদি এই পদ্ধতি করি, পরপর এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, তার মানে এ হচ্ছে প্রথমে 10%, তারপর বি হচ্ছে 20%, হ্যাঁ, তার মাইনাস 10 ইন্টু 20/100, এ 0 কেটে গেল, এ 0 কেটে গেল, 10 আর 20-তে 30, আর এদিকে 2 একে 2, 30 থেকে যদি 2 মাইনাস করা হয় তাহলে কত আসছে 28%, তাই না। আশা করছি বোঝাতে পেরেছি। এই যে কাটাকাটির পর 10 20 সমান এদিকে 10 ইন্টু 20/100, এই কাটাকাটি করলাম, এই কাটাকাটি 2 একে 2, আর এই 10 আর 20-তে 30, 30 মাইনাস 2 সমান 28%, হ্যাঁ, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর, 28% হচ্ছে সঠিক উত্তর।
এবার 18 নম্বর কি বলা আছে, এটাও ফাইন্ড ওভারঅল পার্সেন্টেজ। এখানেও যেটা বলা হয়েছে, আর শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট কনসিকুয়েন্টলি 14.2% আর একটা 16.23% ডিসকাউন্ট, ফাইন্ড ওভারঅল ডিসকাউন্ট। তো এটা যেহেতু এতে আছে, ফ্র্যাকশনে আছে, ভগ্নাংশে আছে, তো আমরা রেশিও মেথডে আমরা করব, এমপি রেশিও এসপি, তাহলে আমরা বের করে নিতে পারবো। 14.27 মানে কত পার্সেন্টেজ, আসলে 14.27 মানে 400 মানে 7 14 হচ্ছে 98 2 100, 100/7 আর পার্সেন্টেজের কারণে দুটো শূন্য 100 দিয়ে গুণ হবে নিচে, এ শূন্য কেটে গেল, মানে 1/7 পেলাম, তাই না? এই 60টা হচ্ছে মার্কেট প্রাইস আর একটা হচ্ছে ডিসকাউন্ট, তাহলে মার্কেট প্রাইস মানে কত পেলাম এখানে আমরা, আর এসপি তাহলে কত পাবো, 7 থেকে যদি 1 বাদ দিয়ে দিই 6 পাবো, তাই না? মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলে এসপি আমরা পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম। 16.23%, 16.23%, এটা কত আসবে, মানে 348 50 50 আর এদিকে 3 আর পার্সেন্টেজের কারণে দুটো শূন্য, এই শূন্য কেটে গেল, 5 একে 5 6, 5 6 30, 1 6, তার মানে 6টা হচ্ছে মার্কেট প্রাইস এমপি, তাহলে 6 এখানে বসে যাবে, আর একটা হচ্ছে ডিসকাউন্ট, তাহলে 6 থেকে যদি ডিসকাউন্ট অর্থাৎ মার্কেট প্রাইস থেকে যদি ডিসকাউন্ট বাদ দিয়ে দিই তাহলে সেলিং প্রাইস পেয়ে যাব 5, এই 6 কেটে গেল, তাহলে 7/5 পেলাম আমরা, 7/5 পেলাম, এমপি মানে মার্কেট প্রাইস রেশিও, তাহলে 7/5 পেলাম। এদের মধ্যে ডিফারেন্স যেটা 2, এটা হচ্ছে ডিসকাউন্ট, এবার ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে গেলে আমাদেরকে ডিসকাউন্ট ওপরে লিখতে হবে, আর বাই মার্কেট প্রাইস 7 × 100, হ্যাঁ 2/7 × 100, তাহলে 200কে যদি 7 দিয়ে আমরা ভাগ করি, 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণি 14, 6 0, তাই তো, 27 56 4 0 পয়েন্ট, 5 7 56 আর এদিকে 4, 7 দুগুণি 14, 6 0, 27 56, 27 কত 56, 27 কত 56, তাই না? এবার 27 56 আর আমাদের যে ভাগশেষ কত থেকে যাচ্ছে 4, তো 4.7%। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি 3 সাকসেসিভ ডিসকাউন্টস রুল, পরপর যদি 3টে ডিসকাউন্টস থাকে তার নিয়ম কি, তার নিয়ম কিভাবে আমরা বের করব, আমরা এভাবে সাপোজভাবে কোনো জিনিসের 100% 100 জিনিস ধরে, হ্যাঁ প্রথমে এর 12% বের করলাম, 12% বের করার পর যেটা আসবে তার উপরে আবার 18% বের করলাম, সেটার পরে যেটা আসবে তার উপরে আবার 25% বের করে 100 থেকে যদি ওটা বাদ দিয়ে দিই তাহলে যেটা উত্তর হবে সেটাই আর কি উত্তর হবে। কিন্তু অত লম্বা প্রসেসে না গিয়ে আমরা একটা পদ্ধতি ফলো করব, সেটা হচ্ছে a + b + c, হ্যাঁ মাইনাস ab + bc + ac, হ্যাঁ এটা ভাগ 100, ঠিক আছে। তারপর আবার এখানে প্লাস হবে, প্লাস হয়ে এ বি সি বাই তার 100 দেওয়া গুণ হবে, মানে 10,000, 10,000 দিয়ে ভাগ, হ্যাঁ এই নিয়মে আমরা করতে পারি। তো এখানে আমরা একটা জিনিস করব, যেভাবে করতে পারি, এখানে নিয়ম লেখা আছে এ মানে প্রথম এটাকে বোঝাচ্ছে, বি মানে এটা, সি মানে এটা। তো সংখ্যাগুলো অনেক বড় বড় আছে, 12 18 25, এখানে যখন আমরা এ বি বি সি এ সি দিয়ে গুণ করতে যাব এগুলোকে পরপর, তো অনেক লম্বা সংখ্যা হয়ে যাবে। তো আমরা যেটা করব, এই দুটো সংখ্যাকে যোগ করে
যেটা যেটা আসবে 1 আর 2 যোগ করলে কত আসবে? 3। হ্যাঁ, তো এটার মান আমরা 3 ধরে নেব। তার আগে অপশনকে আমরা কেটে কুটে সেভাবে ধরে নেব। 5 আর 4 9, ঠিক আছে। তো 9, কোনো জিনিসের যদি 9 চলে আসে, 9কে ওটা আমরা বাদ দিয়ে 8 8 16, 16 যেটা হলো 1 16, এই 16 16 আর 1 কত? 7। তাহলে অপশনের এ মান 7 আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। বা আপনি যদি পুরোটাই যোগ করেন, 4 আর 5 9, 8 8 16, 16 আর 9 কত? 25, টোটাল 25 পাচ্ছেন, তাই না? এই দুটো সংখ্যা যোগ করে আর এই দুটো সংখ্যা যোগ করে 25, তাহলে 5 আর 2 কত? 7। তো এটাকে আরও ছোটোভাবে করা যায়, 4 আর 5 9, 9 আসছে মানে কেটে দেন, 9 আসলে কেটে দিলে কেটে দেওয়া যাবে, সরি। তো 9 আসছে, কেটে দিলেন, তারপর বাকি দুটোকে যোগ করলেন, 8 8 16, 16, এবার যোগ করেন তো 1 আর 6 কত? তাহলে অপশন এ এর মান হচ্ছে 7, আমরা ধরে নিলাম। অপশন বি, 3 আর 5 কত? 8, 8, 8 আর 2 কত? 10, 10 আর 8 18, তাহলে 18 হচ্ছে। 18, 1 আর 8কে যদি যোগ করেন তো কত আসছে? 9। হ্যাঁ, তো অপশন বি এর মান হচ্ছে 9। অপশন সি, 4 আর 0 যোগ করলে 4ই হবে, আর 2 আর 5 7, 7 আর 4 কত? 11, 11, 11 মান কত? এখানে 1 1 দুটো যোগ করে দেন, 2 হয়ে গেল। 5 আর 8 কত? হ্যাঁ, 5 আর 8, 8 আর 4 12, আর 13, আর এদিকে 9 6, 9 6 15, 9 6 15, 15 আর 13 কত? হ্যাঁ, 15 10 25 আর 3 28, তো এটা 28, 28 মানে কত? 8 আর 2 10, এর মান হচ্ছে 10 আসছে, তাই না? 10 আসছে, ঠিক আছে। তো আমরা এটা পেলাম 7, এটা মানে 9, এটা মানে 2 পেলাম সম্ভবত, আর এটা মানে 10, হ্যাঁ, এটা একটা মান। তো আমরা কি করব, এই যে নিয়মে এগুলোকে বসাবো এই দুটো সংখ্যার যোগ করে। তাহলে 1-এর সাথে 2-এর যোগ করলে 3, তার মানে 3 প্লাস, এই যে নিয়মের মধ্যে করছি, বি বি যেটা আছে 1 আর 8-এ যোগ করলে 9, প্লাস সি যেটা আছে 25, মানে 5 আর 2-এ যোগ করলে 7, ব্র্যাকেট মাইনাস, আবার শুরু হচ্ছে এ বি। তাহলে আমরা এটা সমান 3 পেয়েছিলাম এ, তাহলে আর বি পেয়েছিলাম 9, তাহলে 3 9 27, 27 যেটা পেলাম, 27 আর 2 আর 7-এর মধ্যে যোগ করেন কত? 9 আসছে, তার মানে এ বি পেলাম 9, ঠিক আছে, ছোট করে করার জন্য। তারপর বিসি, বিসি মানে কত? 9 আর 7, 7 9 63, তাই না? 7 9 63, তাহলে 6 আর 3 কত? 9, 6 আর 3 9। একটা জিনিস মনে রাখবেন, 9কে যেই সংখ্যা দিয়ে গুণ করবেন, গুণ ফলটা যেটা হবে তার যোগ ফলটা 9ই হবে। এটা হচ্ছে নিয়ম। তারপর হচ্ছে এসি, মানে 3 7 21, 21 পেলাম, তাহলে 2 আর 1 3, 3, আর এই নিচে যে 100 বসছে, নিচের যে হর যেটা, সেটা 1-এর সাথে যদি 0 যোগ করেন তো একই হবে, তাই নিচে 1 লেখার কোনো মানেই নেই, কিছু নাই মানে 1 আছে। প্লাস এ বি সি, তাহলে এ বি সি 3 9, 3 আর 9 কত? 12, ঠিক আছে, 12 আর 7, 12 আর 7 কত? 18, 18, 18 যদি আমরা লিখি, তাহলে এই দুটো সংখ্যা যদি যোগফল করি তো 9 আসছে, কত আসছে? 9, তার মানে এখানে 9 বসিয়ে দিন। ক্লিয়ার? এবার আমরা এটা করব, 3 আর 9 কত? 12, রাইট, 3 আর 9 কত? 12, 12 আর 7 19, 1 9 19, এটা লিখতেও পারি বা নাও লিখতে পারি, বা 1 আর 9 যদি যোগ করে 10 হয়ে যাচ্ছে, সেটাও লিখতে পারি, কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর মাইনাস 9 9 কত? 18 আর 3 21, 21, 21 মানে কত পেয়েছিলাম? 2 এর 1 3, প্লাস 9, আচ্ছা 10 আর 9 কত? 18, 18 থেকে 3 বাদ কত? আচ্ছা 10 আর 9 কত? 18, 18 মানে কত? 9 পেলাম, মাইনাস 3, ঠিক আছে। হ্যাঁ, তো 9 থেকে 3 বাদ 6, কত আসছে? 6 আসছে।
এবার আমরা দেখব কোথায় আমরা 6 পেয়েছিলাম। 8 8 16, 7 পেয়েছিলাম, তাই না? তো এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, আচ্ছা অঙ্কটা আরও একবার করি, তাহলে আমরা ভালোভাবে করা যাক। a সমান সমান 2 আর 1 3, b সমান সমান 8 আর 1 9, c সমান সমান 2 আর 5 7। আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে করছি। তারপর মাইনাস এ বি 3 9 27, 27 7 আর 2 9, আশা করছি বোঝাতে পেরেছি। তারপর বিসি 9কে যত দিয়ে গুণ করা যাবে 9 হবে, তো 9 বসে গেল। আর এসি মানে 3 7 এটার সঙ্গে গুণ, 3 7 21, তাহলে 21 মানে কি 2 আর 1 3, প্লাস এবিসি, এবিসি মানে কত? এবিসি মানে হচ্ছে যেটা হবে 3 আর 9 12 আর 7 19, 19 সরি 9 আর 3 12, 9 আর 3 কত 12, 12 আর 7 12 আর 7 কত 19, ঠিক আছে? 12 আর 7 হচ্ছে 19। তো এখানে 3 9 7, আর ওদিকে এ বি সি, এ বি আর সি, এটাকে যদি তিনটায় গুণ করা হয় 3 9 27, 27কে 7 দিয়ে 7 7 49 9, হাতে গেলো 4, 7 দুগুণে 14 আর 4 18, ঠিক আছে? তো 9 9 18, 9 একে 10 10 18, 18 যদি করি তাহলে 8 আর একে 9, তার মানে 9ই আসছে, ঠিক আছে? 9ই আসছে, আশা করছি বোঝাতে পেরেছি। তারপর আমরা ক্যালকুলেশন করে নেব। 3 আর 9 কত 12 আর 7 19, 19 ক্যালকুলেশন করে নিলাম। তারপর দিকে 9 9 18 আর 3 21, ঠিক আছে? 18 আর 3 কত 21, 21কে যদি আমরা লিখি এরকম, তো 2 আর 1 3 আমরা লিখতে পারি, ঠিক আছে? প্লাস 9, প্লাস কত 9। এবার 9 9 লিখতে পারি কিনা? লিখতে পারি অবশ্যই। এবার কি করব, এই যে 9 আর 19 যোগ করলে কত হচ্ছে 28, 28 থেকে 3 বাদ 25, তাই তো? তাহলে 9 যোগ করলে কত হচ্ছে 28 মাইনাস 3, তাহলে 28 থেকে 3 বাদ 25, এর 25 আর 2 যোগ করেন 5 আর 2কে, তাহলে টোটাল কত 7 আসছে। 7 আসছে মানে যেটা সংখ্যা 7 আসছে, তাহলে 5 আর 4 9, 9 কেটে দেন, বা 5 আর 4 9 আর 8 8 16, 16 আর 9 কত 25, তাহলে 25 2 আর 5কে যদি যোগ করেন তো টোটাল কত আসছে 7 ইউনিট। তাহলে অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বোঝাতে পেরেছি। সর্বশেষ কোশ্চেন সেটা হচ্ছে দ্য সাকসেসিভ ডিসকাউন্টস অফ 12%, 20%, 25% ইজ ইকুইভ্যালেন্ট টু আ সিঙ্গেল ডিসকাউন্ট অফ, তো কত হবে? সেম নিয়মে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি প্লাস বিসি প্লাস এসি বাই 100 প্লাস এ বি সি বাই 10,000, মানে একে 1 দিয়ে ভাগ করলে এটাকে 100 দিয়ে, আর এটা হবে তার এর 100 দিয়ে, তার মানে 10,000। তাহলে আমরা এ সমান সমান কত বসবো? এ সমান সমান 2 আর 1 3, এই যে 12 আছে, 12-র মধ্যে 1 আর 2 দিয়ে তো 12 হচ্ছে, তাই না? তো 1 আর 2কে যোগ করে আমরা 3 পাচ্ছি, তাহলে এর মান আমরা 3 পেলাম, ঠিক আছে? প্লাস বি এর মান হচ্ছে 2 এর সাথে 0 যোগ করলে 2ই হবে, আর সি এর মান পেলাম 2 আর 5 7, 2 আর 5 7 পেলাম। আর নিচে হর যেটা আছে 1 দিয়ে 1কে 0 দিয়ে যদি আমরা যোগ করি তো একই হবে, তাই ওটা দরকার নেই। তাহলে এ বি, তার মানে এ বি কত 3 দুগুণী 6,
বিসি 7 দুগুণী 14, 14 মানে 1 আর 4 5। আর এসি 3 7 21, 21 লিখলে কত, 2 আর 1 3, 3 পাবো তাই না, 3 প্লাস এবিসি 3 আর 2 কত 7, 3 আর 2 5, 5 আর 7 12, 12 তাই না, তো 5 আর 7 কত 12, 5 আর 7 12, 3 আর 2 5, 5 আর 7 12। আচ্ছা, এটা আবার মিশিয়ে গেল, তো আবার একবার করা যাক ফটাফট। সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি মাইনাস এ বি প্লাস বিসি প্লাস এসি একশো যোগ এ বি সি, বুঝে নেন এটা। তাহলে আমরা কত পেয়েছিলাম, প্রথমটা সূত্রতে যদি বসিয়ে দিই 3 প্লাস বি এর মান পেয়েছিলাম 2 প্লাস সি এর মান পেয়েছিলাম 5 আর 2 7 মাইনাস এবি মানে 3 দুগুণী 6 প্লাস বিসি 3 7 21 মানে 3 আর এসি 7 দুগুণী 14 মানে 5 5, সরি এটা 5 হবে আর এটা হবে 3 প্লাস এবিসি তার মানে কি 3টে গুণ, 3 দুগুণী 6 আর 6 7 42, 42 মানে 4 আর 2 6 হবে, রাইট? আশা করছি বোঝাতে পেরেছি। 3 আর 2 5, 5 7 কত 12 মাইনাস 6 আর 3 হ্যাঁ 6 আর 5 কত 11 আর 3 11 আর 3 কত 14 প্লাস 6, তাহলে 12 আর 6 কত 18, 18 থেকে 14 বাদ কত আসছে 4 আসছে তাই না। এবার আমরা দেখব 4 পেলাম, 4 মানে এবার দেখে নেবো 4 আর 5 কত 9, এটা সমান সমান 9 আসছে, তার মানে এটা হবে না। 4 আর 7 কত 11 আর 2 12 13, 13 আসছে, এটাও হবে না। 5 আর 6 কত 11, 11 8 11 8 কত 19, তার মানে এটা সমান সমান 10 আসছে, এটাও হবে না। আচ্ছা, এখানে 4 আর 7 11, 11 আর 2 কত 13, ঠিক। 1 আর 3কে যদি যোগ করি তাহলে 4 আসছে, অবশ্যই 4 আসছে, তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, লক্ষ্য করা হয়নি। তো 4 আর 7 11, 11 দিয়ে 13, 13 আসলো। 1 আর 3কে যদি যোগ করেন তাহলে কত আসছে 4 আসছে, তাই না। সেমভাবে তো এবিসি মানে যেটা পাওয়া গেল, এখানে আমরা দেখলাম 3, তারপর এদিকে 8 আর 9, হ্যাঁ, আর এদিকে 7, এই তিনটের গুণ করে যেটা পাওয়া যায় 3 9 27, আর 27কে যদি 7 দিয়ে গুণ করা যায়, যেটা আমরা দেখলাম 7 7 49, 9 4 7 গুণে 14 18। এবার আপনি যদি দেখেন 8 আর 9 9 9 18, আবার 18 হলো, আর 18কে যদি আবার করেন 8 আর 9, 8 আর 9, ওর জন্য আমরা সেখানে 9 পেয়েছিলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এ হচ্ছে আর কি, তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এই ছিল সাকসেসিভ ডিসকাউন্টের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এগুলো কিন্তু ইউজিসি নেটে আছে, তো খুবই গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।